নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকাল এখন বাজে হচ্ছে এই যে কটা 7:30 বাজে, তাই তো? দেখি ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো 7:30 মতো বাজে। এই যে বড় মশাই বসেছে এখানে দুটো মুড়ি খেতে। আর আজকে হলো আমাদের বাড়ি পুজো। অঙ্কুশবাবু চলে এসেছে এই যে এখন 7:30টার সময়, সকাল সকাল। বুঝলে মা, অঙ্কুশবাবু চলে এসেছে আর মা এখানে বসে চা খাচ্ছে। চাটা বানিয়ে নিয়ে একটু চা খাচ্ছে। সমস্ত জিনিসপত্র ছড়ানো, কালকে রাতে আমরা সবজিপাতি সবাই মিলে বানিয়ে রেখেছিলাম। এখানে এই যে সমস্ত বানানো রয়েছে, কিন্তু ছড়ানো ছিটানো কিচ্ছু গোছানো নেই। গোছানো হবে পরে, যেহেতু পুজো ছড়ানো তো থাকবেই প্রচুর জিনিস। আর এই দিকে শুরু করেছে পিলু আলপনা দেওয়া। এই হচ্ছে পিলুর কাজ, চান টান করে রেডি হয়ে গেছে। আমার এখনো চান হয়নি, এখন চান করতে যাব। পিলু বসে বসে এক মনে আলপনা দিচ্ছে, তাই ওকে আর বিরক্ত করব না। আমি আমার নিজের কাজে চলে যাব, ও ওর মতো আলপনা দিতে থাক। কি সুন্দর করে আলপনা দিয়েছে দেখুন পিলু, দারুণ লাগছে দেখতে কিন্তু, তাই না? খুব সুন্দর করে ও ওর কাজটা কমপ্লিট করেছে। এবারে আরও কাজকর্ম রয়েছে, সেগুলো এখন সারতে হবে। আর এই যে এনারা কাজের ফাঁকে বসে গেছে একটু মানে চায়ের বিরতি নিতে। মা, মাসি আর এটা একটা দিদি, এরা তিনজনে বসে একটু চা খেয়ে নিচ্ছে। আর পিলু এদিকে মানে ভোগ টোগ বসাতেও শুরু করে দিয়েছে। সকাল সকাল লেগে গেছে পিলু চান টান করে নিয়ে। প্রচুর খাটনি, তাই না পিলু? হুম হুম, ওটা রেখে দে, আর ওই দুটোতে দেখ সেম সেম আছে, দুটোর মাঝখানে দিয়ে দিবি। ভোগ সাজানো হয়ে গেল। এই যে ভোগের মধ্যে দুধটা কিভাবে দিলি মাপ করে? দিসনি তো? দুধটা একটু পরে দি, ঠিক আছে। ওপর থেকে ঢেলে দিলেই হবে, অসুবিধা হবে না কিছু। চান টান করে রেডি হয়ে গেছি পুজোর জোগাড় যন্ত্র করার জন্য। এখন এই যে সমস্ত ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো গোছগাছ করবো, ঠাকুরের ওখানে গোছাবো। কাজগুলো করতে থাকি আর আপনাদের সঙ্গে বকবক করবো। ঠাকুর মশাই এসে গেছেন সকাল সকাল। উনি 10:30টায় আসবেন বলেছিলেন, তো 10:30টাতেই ঢুকে গেছেন। আমরা আমাদের মতো গুছিয়ে রেখেছি, আর যেটুকু বাকি আছে সেটুকু উনি নিজের মতো করে গুছিয়ে নেবেন বা নিচ্ছেন। উনি ওনার মতো গুছিয়ে নিয়ে তারপরে শুরু করব আমরা সকলে মিলে পুজো। আমরা পুজোয় বসে যাব, কারণ সকাল সকালে পুজোটা আমাদের হয়ে যাবে। মেঘ বৃষ্টির দিন তো, সেই জন্য আর আমরা লেট করব না। কৃষ্ণ ওম তদো বিষ্ণু পরমং পাদং সদা পশ্যন্তি শূরা দেবী বা চক্রাততম ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থঙ্গতো বিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সাবরভ্যন্তরো শুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম আসন মন্ত্রস্য মেরুপষ্টরী শিশু তলং চন্দ্রকুণুমধ্যেবতা আসনোপবেশন বিনিয়োগা পিদিত্তায়াধীতলোকায় গোবিন্দায় নমো নমঃ ওম গঙ্গে চ যমুনশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সম্মিলং কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ বিকিরণে চ পুং ফটে স্বাহা ওম কর্তব্যস্মিন গণপত্যাদিনা দেবতা পূজপূর্বক শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা কর্মহং ওম পূর্ণং ভবন পাপগ্নং পূর্ণোতস্মি দিবাকরম ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় ওম বিষ্ণারে বিষ্ণারম তৎসাতোদ্দ ভাদ্র মাসে ভাস্করী কৃষ্ণ পক্ষে পঞ্চমান্তে তো কাশ্যপ গোত্র শঙ্করী মণ্ডল শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা কর্মহং সংকল্পমিদং করিষ্যামি ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি
धियो यो न प्रचोदयात्। धूपादि ओम सिद्धिदाता गणेशाय नमः। एत गणेश दीपादि ओम सिद्धिदाता गणेशाय नमः। সব ছাড়ি এত বলি নারায়ণ হন দর্শন মহানন্দে গেল দ্বিজ ভিক্ষার কারণ পঞ্চবাড়ি ঘুরে দ্বিজ ভিক্ষা বহু পেল গৃহে আসি ব্রাহ্মণীকে সকলে বলিল ভিক্ষালব্ধ জিনিসের অগ্রভাগ লয়ে সত্য দেবে পূজে দ্বিজ ভক্তি করিয়ে যেই মতো আজ্ঞা দিল সত্যনারায়ণ প্রতি পূর্ণিমাতে পূজে দরিদ্র ব্রাহ্মণ তাহাতেই ধনে জনে বাড়ে বহুতর অবন্তিতে রাজা হইল ভিক্ষু দ্বিজ বড় একদিন যত কাঠুরিয়া কাষ্ট লয়ে দ্বিজের ভবনে যায় তৃষ্ণাযুক্ত হয়ে কাঠুরিয়া জ্ঞান হেন ঐশ্বর্য দেখিল ভিক্ষু দ্বিজ রাজা দেখি বিস্ময় মানিল ভক্তি সহকারে দ্বিজে জিজ্ঞাসা করিল তাহা শুনি দ্বিজবর সমস্ত বলিল প্রসাদ লইয়া চলে কাষ্ট বেচিবারে চতুর্গুণ লভ্য তারা করিল সত্তরে পূজার সামগ্রী তারা লয়ে যত্ন করে সত্য দেবে পূজে তারা প্রতি ঘরে ঘরে কাঠুরিয়া গণ পূজে প্রতি পূর্ণিমাতে সদানন্দ সদাগর যাই সেই পথে পূজা দেখি সাধু তবে যাই দার দেশে কাঠুরিয়া গণ কহে সুমধুর ভাষে তার পূজা কর সবে কিবা ফল তার কাঠুরিয়া গণ তারে কহিল বিস্তার সাধু বলে অপ্রতুল নাই অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদা হয় মনে যদ্যপি আমার না চন্দ্রকলা প্রতিশোকে হইয়া কাতর স্নান হইল মুখশশী মনোরমা মুক্ত কেশী সম্বরিল অম্বের অম্বর হাহা পতির মরণ যেন রতিতে বিষাদ হেন কান্দে কন্যা করিয়ে বিলাপ মায়ের বিদরে বুক ঘরে সত্যনারায়ণ পুজো আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চলে এসেছি বাইরে। ঠাকুরমশাই বাইরের পুজোর জোগাড়যন্ত্র করছেন। আমাদের যেগুলো করার আমরা সেগুলো করে নিয়েছি, যেগুলো ঠাকুরমশাইয়ের করার সেগুলো উনি করে নিচ্ছেন। এখানকার সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়ে গিয়ে তারপর ঠাকুরমশাই পুজোয় বসবেন। ঘরটা আগে বসিয়ে নিলেন, এবারে পুজোয় বসবেন। আমরাও এখানে বসে এখন ঠাকুরের কাছে এখন থাকবো, কারণ এই পুজো করে তো আর এখন ঘরে যেতে পারবো না। এই পুজো শেষ করে একবারে সমস্ত জামা কাপড় ছেড়ে চান টান করে তারপর ঘরে উঠবো। ততক্ষণ এখানেই বসবো, যা যা আনার সমস্ত কিছু নিয়ে এসেছি। আর যেটুকু আমরা আনতে পারলাম না, আরও যারা আছে সবাই দেবে, চেয়ে নিতে হবে ওদের কাছে, ওরা দিয়ে দেবে ঘর থেকে বাইরে বের করে। एत गंधपुष्पे ओम मधुशक्ताय नमः। एत गंधपुष्पे ओम कुर्माय नमः। एत गंधपुष्पे ओम प्रकृतये नमः। एत गंधपुष्पे ओम क्षीरसमुद्राय नमः। एत गंधपुष्पे ओम श्वेतदीपाय नमः। एत गंधपुष्पे ओम मणिमण्डपाय नमः। एत गंधपुष्पे ओम कल्पवृक्षाय नमः। एत गंधपुष्पे ओम मणिवेदिकाय नमः। एत गंधपुष्पे ओम गंगाय नमः। एत गंधपुष्पे ओम जंगमुनाय नमः। एत गंधपुष्पे ओम क्षत्रपालाय नमः। ओम कर्तव्यस्मिन् गणपत्यादिन देवता पूजपूर्वक श्री शैनश्चर पूजा कर्महं। ओम पूर्णं भवन्तु भवन्तु। ओम पूर्णं भवन्तु भवन्तु। ओम पूर्णं भवन्तु भवन्तु। ओम पूर्णहं। ओम पूर्णहं। ओम पूर्णहं। ओम कर्तव्यस्मिन् गणपत्यादिन देवता पूजपूर्वक श्री शैनश्चर पूजा कर्महं। ओम स्वस्तिं भवन्तु भवन्तु। ओम स्वस्तिं भवन्तु भवन्तु। ओम स्वस्तिं भवन्तु भवन्तु। ओम स्वस्ति। ओम स्वस्ति। ओम स्वस्ति। ओम कर्तव्यस्मिन् गणपत्यादिन देवता पूजपूर्वक शैनश्चर पूजा कर्महं। ओम रिद्धिं भवन्तु भवन्तु। ओम विष्णार् विष्णारं तत्सत् भाद्रमासे भास्करि पंचमन्त्रे तु संपरिमण्डल कश्यपपुत्र श्री शैनश्चर पूजा कर्महं संकल्पमिदं करिष्यामि। মাথা ছিল উড়তে তখন বিপ্র কয় মহারাজ করি নিবেদন কিছুমাত্র নাহি জানি তাহার কারণ
শনি সাপে কষ্ট পায় ঘটায় প্রমাদ, সমীর সে খেলা ভুকু মনু পরিবার, সকল ঈশ্বর ইচ্ছা অদ্ভুত গঠন, আর কেন সেই কথা কর উত্থাপন। রাজা বলে সেই কথা সত্য করে মানি, গ্রহ দোষে নানা কষ্ট ভালো রূপ জানি। যদি সে কখন হয় শনি দর্শন, পুজিয়া তাহার পদ পরিতুষ্ট হন। ষোড়শ প্রচারে পুজি নানা উপচারে। ও মাসি, তাহলে আপনি কড়াইয়ের মধ্যে ওগুলো রেখেছেন কেন? যদি আবার রান্না করতে হয় তখন? রান্না করা লাগবে না। হুম, তোমার আর রান্না লাগবে না। যা আছে হয় বেশি বেশি না। তোমার ভাই তো বললো আমি কিন্তু নি এটা চেয়ে একটু ঢাললাম। বুঝাই দিলি বস্তার থেকে পুরোটুকু ঢেলেছেন? এই তো হ্যাঁ বস্তাটা এইটুকু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। সব এই মধ্যে এটা আমাদের টাকা। বলছে এখনই আর এক কড়াই চাপাচ্ছে না, বললো আগে ইয়ে হোক। ওইখানে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। পুজো পার্বণ সেরে এই যে এখানে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। সবাই মিলে আগে একটু প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে এখানে শুরু হয়ে গেছে এখন খিচুড়ি দেওয়া। মাসির খিচুড়ি রান্নাবান্না শেষ, এখন বাজছে আমাদের এই 4টে সাড়ে 4টে বাজে। তো খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা সকলে মিলে একটুখানি খিচুড়ি খেতে বসেছি সবাই। তো সবাই মিলে একটুখানি খিচুড়ি খেয়ে নিয়ে পুজোর যে সমস্ত জিনিসপত্রগুলো জোগাড় মানে গোছানো রয়েছে সেগুলোকে আবার জলে দিতে যাব। তাই সবাই বললো একটু খেয়ে নিতে। আমি বললাম না, জলে দিয়ে এসে তারপরেই খাবো। তো জলে দিতে চলে গেছিলাম, জলে দিয়ে এসে সবাই মিলে এখন বসে গেছি একটু খিচুড়ি খেতে। প্রসাদ তো আগেই খেয়ে নিয়েছি বললামই, এখন সবাই মিলে একটুখানি খিচুড়ি খেয়ে নিচ্ছি, কারণ খিচুড়ি খাওয়ার পরেও আবার অনেক কাজ আছে। সন্ধেবেলায় না আমাদের বাড়িতে আবার একটুখানি কীর্তন হবে। সারাদিন তো উপোস, তাই একটুখানি খেয়ে নিলাম সবাই মিলে। আর আশেপাশের লোকজনও আসবে এক্ষুনি সবাই প্রসাদ নিতে, সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিচ্ছি, নাহলে তো কাজ করতে পারবো না, আবার শরীরে যদি এনার্জি না পাই। সন্ধে হয়ে গেছে আর আমাদের কীর্তনের লোকজনও চলে এসছে। ওদিকে বাইরে প্রসাদ খাওয়া চলছে এখনও টুকটাক করে, আর এদিকে কীর্তনের লোকজন সমস্ত গান বাজনা শুরু করে দিয়েছে। তো চলুন একটু কীর্তন শোনাই আপনাদের। তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রোজকারের মতো বলবো একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে কি বলুন তো, একটা সমস্যা হয় আমার, সংসার সামলে সংসারের সমস্ত দায় দায়িত্ব সামলে আমার ভিডিও পোস্ট করাটা না খুব চাপের হয়ে যায়। তবুও চেষ্টা করি একটু দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না, পারি না আমি দিতে। চেষ্টা করবেন আপনারা আমাকে একটু ক্ষমা করে দেওয়া যায় কি না সেটা একটু চেষ্টা করে দেখবেন। ছোট বোন হিসেবে যদি আপনারা আমার পাশে থাকেন আমার খুব ভালো লাগবে। তবে আমি খুব চেষ্টা করি জানেন, হয়ে ওঠে না। দুটো ছেলে আমার দু জায়গাতে থাকে, বর থাকে এক জায়গাতে, আমি থাকি আরেক জায়গাতে। নানান চাপ পানের জন্য আমি আর পেরে উঠি না। তবুও যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি। তাহলে আর বকবক করব না, তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আজকের মতো আসি, দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।
টাটা সকলকে। আর সবাইকে বলছি শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।